বাবা লফটের মধ্যে ঢুকে কবুতরটা ধরে নিয়ে আসি তারে দিয়ে দিছে। দেখেন টার্কি সবগুলা ছেড়ে দিছে। মানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। গত 2 দিন আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিলাম আমাদের ঘরে একটা নতুন অতিথি কবুতর আসছে। পরবর্তীতে আমি বলছি এই কবুতরটা কার, যদি কারো হয় অবশ্যই উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। ওই ভিডিওটা দেখার পর আমার এলাকার এক ছোট ভাই বলছে তার কবুতর এটা, এখন সে ওই কবুতরটা নিয়ে যেতে আসছে। সে যেহেতু বাইরে থেকে আসছে এখানে বাই সিকিউরিটি মেনটেন করে তারে আমাদের কবুতর লফটের সামনে নিয়ে আসছে। এখন ওই কবুতরটা ধরে আলাইছে। দেখেন মাশাআল্লাহ কবুতরটা আমাদের এখানে ভালোই ছিল। আমি আপনাদের কাছে জানতে চাইছি এই কবুতরের জাতটা কি। অনেকে কমেন্ট করছেন এমনকি কবুতরের নামটা উল্লেখ করে দিয়েছেন। কবুতরের নাম হচ্ছে সিলা। যারা এত কষ্ট করে কমেন্ট করছেন তাদেরকে মন থেকে আন্তরিকভাবে ধন্যবাদ। বাবা লফটের মধ্যে ঢুকে কবুতরটা ধরে নিয়ে আসি তারে দিয়ে দিছে। এমনকি তার মোবাইলের মধ্যে যে মেলটা আছে, মানে এটা হচ্ছে ফিমেল, তার সাথে যে মেলটা আছে ওই মেলটাও দেখাই দিছে বাবারে। আসলে কারো কবুতর ধরে রাখার মন মানসিকতা আমাদের নাই, কিন্তু আমরা যখন ছাড়ি দিই তখন তারা যায় না, এই কারণে আমরা ঘরে রাখি দিই মাঝে মধ্যে। মানুষ কেন গ্রামে থাকে জানেন? এই যে এত সুন্দর একটা দৃশ্য, মনোরম পরিবেশ, এটা কখনো আপনি কোটি টাকা দিয়ে শহরে খুঁজে পাইবেন না। এমনকি এই যে সবুজের কারখানা দেখতেছেন, মানে যেদিকে তাকাবেন ওইদিকে সবুজ, এটা গ্রাম অঞ্চল ছাড়া আর কোথাও পাইবেন না। দেখেন আমাদের হাঁসগুলারে ছাড়িয়ে দিছে। এখন তারা বিলের মধ্যে সারাদিন থাকবো, আর সন্ধ্যা হলে বিল থেকে চলে যাবো। অনেকদিন পর বাবা চলে আসছে আমাদের ক্ষেতের পাশে যে সবজি বাগানটা আছে ওইখানে। অনেকদিন হয়েছে আমি আপনাদেরকে বাগানটা দেখাই নাই, বাগানের কোনো আপডেটও আপনাদেরকে দিতে পারি নাই। বাগানে ঢুকার সাথে সাথে বাবা দেখতেছে একটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটা লাগাইছে বাবা এত কষ্ট করে, কিন্তু পেঁপে গাছটা পুরুষ হয়ে গেছে। আমি যতটুকু জানি পেঁপে গাছ পুরুষ হইলেও পরবর্তীতে তারে মহিলা গাছে রূপান্তরিত করা যায়। এখন আমার ক্যামেরাম্যানে বাবারে বুদ্ধি দিছে এই গাছের আগা কাটি দেওয়ার জন্য। আগা কাটি দিলে নাকি ওই গাছ অটোমেটিক মহিলা হয়ে যায়। এখন এটা তো আমি জানি না, আপনাদের যদি কোনো আইডিয়া থাকে বা পুরুষ গাছে কিভাবে মহিলা গাছ বানাইতে হবে ওই সম্পর্কেও যদি কোনো ধারণা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে একটু সামনে যায় দেখে যে আরেকটা পেঁপে গাছের অবস্থা পুরাই খারাপ, মানে এটারে ভাঙিয়ে লাইছে কে। আসলে এটা ভাঙে নাই, এটা হেজা খেয়ে লাইছে। আমাদের এদিকে প্রচুর পরিমাণে হেজা আছে, মানে শুদ্ধ ভাষা ওটার হেজক বলে। এই হেজক গুলা আসি রাত্রেবেলা এই পেঁপে গাছগুলা খেয়েলা। দেখেন পেঁপে গাছের অবস্থা খারাপ করে দিছে। আর আমার বাবা এখানে কেন আসছে এটা তো এখন পর্যন্ত আপনাদেরকে বলি নাই। আমার বাবা এখানে মূলত আসছিল আজকে কিছু থানকুনি পাতা নেওয়ার জন্য। থানকুনি পাতা না, মূলত থানকুনি গাছ উঠে নেওয়ার জন্য। এই থানকুনি গাছগুলা নিয়ে আমরা ছাদের উপর লাগাই, পরবর্তীতে 12 মাস আমরা ছাদের উপর থেকে সুন্দর মতো থানকুনি পাতা খাইতে পারি। আপনি থানকুনি পাতা কেন খাবেন? এই থানকুনি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এমনকি আপনার পেটের মধ্যে যদি কোনো সমস্যা হয়ে থাকে, যেমন কি গ্যাস্ট্রিক, কোষ্ঠকাঠিন্য, আলসার, এই সকল সমস্যার জন্য থানকুনি পাতা খুব ভালো কাজ করে। আপনার যদি মুখের মধ্যে ব্রণ উঠে বা কালো কালো দাগ থাকে, ওই দাগগুলা এই থানকুনি পাতা খাওয়ার কারণে খুব দ্রুত চলে যায়। বিশেষ করে ছোট বাচ্চাদেরকে থানকুনি পাতা খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ থানকুনি পাতা বাচ্চাদেরকে খাওয়ানোর কারণে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এমনকি সর্দি, কাশি, গলা ব্যথা, পেট ব্যথা এইসব রোগ সারানোর জন্য থানকুনি পাতা খুব ভালো কাজ করে। এরপর বাবা গাছগুলা নিয়ে ছাদের উপর চলে আসছে, আর আসার সময় দেখতেছে আমাদের বুলবুলি ডাকাডাকি করতেছে। বুলবুলি আর বুলবুলি আবার নতুন সংসার পাচ্ছে এখানে। সম্ভবত খুব দ্রুত তারা আবারও ডিম দিয়ে দিব, আর তাদের ডিম থেকে বাচ্চা পুরলে অবশ্যই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বাবা থানকুনি পাতার সাথে কিছু ঘাসও নিয়ে আসছে, ওই ঘাসগুলো এখন বাবা কাটতেছে। এই ঘাসগুলো আমাদের টার্কির জন্য নিয়ে আসছে। মূলত টার্কি মেলটা সুন্দর মতো ঘাস খাইতেছে, এখান দিয়ে আরো কিছু ঘাস আমাদের জন্য নতুন ফিমেলটা হয়েছে তারাও দিয়ে দিছে। বেশিরভাগ সময় ফিমেলটারে ঘরের ভিতর রাখি, আমরা ছাড়ি না। চেষ্টা করবো আজকে ছাড়ি দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। থানকুনি গাছগুলা নিয়ে বাবা চলে আসছে আমাদের পুরান সেটআপের পিছনে। এখানে এখন বাবা আস্তে আস্তে করে গাছগুলা রোপণ করে দিতেছে। আর এই গাছগুলো এখানে রোপণ করার পিছনে একমাত্র কারণ হচ্ছে আমি সম্ভবত কয়েক মাসের মধ্যে আমি আপনাদের সামনে চলে আসবো থানকুনি পাতার সালাদ, এমনকি থানকুনি পাতার ভর্তা আমি খুবই পছন্দ করি। মানে কি বলবো, থানকুনি পাতার ভর্তা পাইলে আর আমার ভাত খাইতে অন্য কিছু লাগে না। এই কারণে আমার জন্য এগুলো লাগা রাখতেছে, যাতে 3-4 মাস পর আমি আসি এগুলা খাইতে পারি। গাছগুলো লাগাইতে লাগাইতে বাবার চোখের সামনে হঠাৎ করে একটা ফুল গাছ পড়লো। এখন বাবা ওই ফুল গাছটার একটা টবের মধ্যে লাগাই দিব। যেহেতু টবের মধ্যে লাগাইতে হবে, এই কারণে টবের মধ্যে যে আগাছাগুলো আছে ওই আগাছাগুলো বাবা সবগুলো উঠায় আমাদের টার্কিগুলারে দিয়ে দিছে। দেখেন টার্কি সবগুলা ছেড়ে দিছে, মানে 3টারে ছেড়ে দিছে। এখানে একটা মেল 2টা ফিমেল আছে। মাশাআল্লাহ দেখতে ভালোই লাগতেছে। আশা করি 10 থেকে 15 দিনের ভিতরে নতুনটা এমনকি পুরানটা 2টাই ডিম দিয়ে দিব। আচ্ছা আপনারা কি বলতে পারবেন বাবা এখন টবের মধ্যে কিসের পাউডার এগুলো দিতেছে? এগুলো মূলত আমাদের বিটুল পোকার বিষটা। তাদের বিষটা এরকম পুরা গুঁড়া গুঁড়া হয়ে যায়, এমনকি তাদের বিষটার মধ্যে প্রচুর পরিমাণে উৎকৃষ্ট মানের জৈব সার আছে। দেখেন টার্কিগুলারে বাইর করে দিছে, এখন তারা বাবার গাছগুলা খাইতেছে। এই কারণে টার্কিগুলারে বাবা বাইর করে না, কারণ তাদেরকে বাইর করে দিলে বিনা অনুমতিতে আশেপাশে যতগুলা শাকসবজি গাছ আছে সব খেয়া শেষ করে দেয়। বাবা গাছটার সুন্দর মতো টবে লাগাই দিছে। এখন এই গাছটার নাম কি অবশ্যই আপনারা জানাইবেন। আমরা এই গাছটারে মোরগ ফুল গাছ বলি। আপনাদের ওদিকে কি নামে ডাকে অবশ্যই নামটা জানানোর চেষ্টা করবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে চ্যানেলটা ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।